যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর 11 দিন কেটে গেছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ও তেহরানে ধ্বংসযজ্ঞ ছাড়া দেশটিকে এখনও বাগে আনতে পারেনি তারা। উল্টো ইরানের শক্ত প্রত্যাঘাতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে, বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এমন পরিস্থিতিতে যুদ্ধ শেষ করতে দেশের ভেতরে ও বাইরে ক্রমশ চাপ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। অথচ দম্ভ নিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা দিলেও এর অবসান কিভাবে ও কবে হবে তা ব্যাখ্যা করতে পারছেন না তিনি, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে খোদ যুক্তরাষ্ট্রে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক স্টিফেন কলিসনের লেখা এক নিবন্ধে ট্রাম্পের এই নীতির কড়া সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, ট্রাম্প সারা জীবন কঠিন পরিস্থিতি থেকে নিজের যুক্তি দিয়ে বেরিয়ে এসেছেন, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে সমস্যা কাটিয়ে ওঠার জন্য তার সেই চেনা কৌশল অর্থাৎ বিভ্রান্তি ছড়িয়ে সময়ক্ষেপণ এখন আর কাজ করছে না। যুদ্ধ শুরুর পর 11 দিন পেরিয়ে গেলেও ট্রাম্প এখনও যুদ্ধের যৌক্তিক কারণ নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এখন তিনি ইঙ্গিত দিচ্ছেন শান্তি হয়তো খুব কাছেই, অথচ একই সময়ে তিনি এবং তার শীর্ষ সহযোগীরা সতর্ক করছেন যুদ্ধ আরও তীব্র হতে পারে এবং দীর্ঘস্থায়ী হতে পারে। নিবন্ধে ট্রাম্পের সমালোচনা করে বলা হয়, এমনিতেই ট্রাম্পের কথা বলার ধরন অগোছালো এবং নিজের কাজের উপর নিজেই মন্তব্য করার অদ্ভুত স্বভাব আছে, কিন্তু তাতে এবার তিনি পার পাচ্ছেন না। প্রেসিডেন্টের ওপর ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক চাপের প্রতিফলন পড়ছে তার কথাবার্তায়, কারণ তিনি এমন এক যুদ্ধে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রেখেছেন যা বিশ্বজুড়ে জ্বালানি ও ভূ রাজনৈতিক সংকট তৈরি করেছে। তবে ট্রাম্প সম্ভবত বুঝতে পেরেছেন আমেরিকানদের ধৈর্যের সীমা আছে। সিএনএন-এর নিবন্ধে বলা হয়, চলমান যুদ্ধ নিয়ে একটি কঠিন প্রশ্নের উত্তর ট্রাম্পকে দিতেই হবে, কারণ ট্রাম্পের যুদ্ধের অস্পষ্ট বয়ান মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অবিরাম বিমান হামলার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। প্রথমত, যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন করতে হবে তাদের সামরিক সাফল্য ইরানের সক্ষমতাকে যথেষ্ট পরিমাণে কমাতে পেরেছে কিনা, যাতে তারা প্রতিবেশী দেশ ইউরোপে থাকা মিত্র এবং শেষ পর্যন্ত মার্কিন মূল ভূখণ্ডের জন্য হুমকির কারণ না হয়। 2, এই অর্জন কি ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্বের সংকটকে দূরে ঠেলে দিতে পারবে কিনা, এবং ট্রাম্প কি ইরানের শাসন পরিবর্তনের লক্ষ্য থেকে সরে আসতে রাজি।